এই প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে যদি এক গ্লাস জুস বা ঠান্ডা কোনো ড্রিঙ্কস হয় তাহলে তো কোনো কথাই নাই, শরীর মন একদম কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো আমি আসছি হচ্ছে চা হুয়া নামে, আর এটা থাইল্যান্ডের একটা কফি শপ। এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র ব্রাঞ্চ ওনাদের। চা হুয়া নামের একমাত্র ব্রাঞ্চ একটাই বাংলাদেশে, আর এটা হচ্ছে ওয়ারিতে র্যাঙ্কিং স্ট্রিটে নবরূপার সামনে দিয়ে একটু গেলেই কিন্তু হচ্ছে চা হুয়া। গুগল ম্যাপ দেখেও আসা যাবে বা ওনাদের পেজে মানে চা হুয়া নামের পেজে নক করলেও কিন্তু অ্যাড্রেসটা একদম ভালোভাবে ওনারা বলে দিবে। তো এর আগেও আমার অনেকবার আসা হয়েছে। এখানকার খাবারগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর হচ্ছে এখানে কিন্তু লিমিটেড কিছু খাবার পাওয়া যায়, মানে থাইল্যান্ডের সব খাবারগুলাই। আর ওয়াফেল আর বিভিন্ন রকমের কোল্ড কফি, তারপর হচ্ছে কোল্ড টি, এছাড়াও আরও অনেক রকমের জুস সহ অনেক কিছুই মানে লিমিটেড আর কি ওনাদের এখানে। তো মানে যেহেতু এটা থাইল্যান্ডের একটা কফি শপ, তো ড্রিঙ্কস আইটেমগুলো আর বিভিন্ন রকমের ওয়াফেল পাওয়া যায়। তো আমি এসে আগে কিছুক্ষণ বসে ঠান্ডা হই, কারণ বাইরে তো প্রচণ্ড পরিমাণ গরম। তো আমি আগে ঠান্ডা হতে হতেই হচ্ছে মেনু কার্ডটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কি ড্রিঙ্কস অর্ডার করব। এখানে কিন্তু অনেক রকমের ড্রিঙ্কস আছে। তো সব ড্রিঙ্কসগুলারই হচ্ছে মানে প্রাইস কিন্তু একটু বেশি বলতে, আমরা নর্মালি যদি কোনো জুস বারে একদম ফ্রেশ জুসটা খাই তাহলে কিন্তু আমরা 100 টাকা বা 150 টাকার মধ্যেই খেতে পারি, বা 200 টাকা। কোল্ড কফিগুলো 200 টাকা 150 টাকা এর মধ্যেই কিন্তু আমরা খেতে পারি। বাট এখানে কিন্তু প্রত্যেকটা ড্রিঙ্কসের দাম হচ্ছে 250 টাকা থেকে শুরু, একদম 350 450 টাকা পর্যন্ত আছে। আমি স্ট্রবেরি সোডাটা অর্ডার করছিলাম, আর আগে কিন্তু মানে পে করতে হয় যে কোনো ড্রিঙ্কস বা যে কোনো খাবার অর্ডার করার আগে পে করে তারপর হচ্ছে ওনারা 2-4-5 মিনিটের মধ্যেই হচ্ছে খাবারটা রেডি করে দিয়ে যায়। আমি ওয়ারিতে আসছিলাম আমার কিছু পার্সোনাল কাজে। তো কাজ শেষ করে তারপর আমার প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছিল। তো আমি ভাবলাম যে চা হুয়া নামে একটু যাই, গিয়ে বসে ঠান্ডা হয়ে তারপর ফ্রেশ কিছু একটা খেয়ে তারপর হচ্ছে বাসায় যাব। তো এই যে আমি হচ্ছে জুসটা খাচ্ছিলাম, তবে আমার কাছে কিন্তু ভালোই লাগছে। স্ট্রবেরি সোডাটা মজা অনেক, বাট এখানে বরফের পরিমাণ এত বেশি মানে কি বলবো আর, মানে পুরা বেশিরভাগই আমাকে হচ্ছে বরফ একদম ভর্তি করে বরফ দিয়ে দিছে। তো যাই হোক, ড্রিঙ্কসটা কিন্তু মজাই ছিল। তো আমি এর আগেও কিন্তু এখানে এসে হচ্ছে ওয়াফেল খাইছিলাম। এখানকার ওয়াফেলটা কিন্তু অনেক মজার, আর ওয়াফেল নিয়ে আমি একটা ব্লগও করছিলাম, সেটা কিন্তু আমার চ্যানেলে এখনও আছে। তো এর আগে মানে ব্লগ করার আগে আমি যখন এটা ফার্স্ট মানে যখন প্রথম বাংলাদেশে এটা ওয়ারিতে যখন ফার্স্ট এই শপটা হয় তখনও কিন্তু আমি আসছিলাম। যাই হোক, স্ট্রবেরি সোডা পুরাটা খেয়ে কিন্তু আমার পেট একদম ভর্তি হয়ে গেছে। অনেক মজার ছিল, বাট বরফের পরিমাণ অনেক বেশি ছিল, অনেক বেশি। আগেই তো বললাম যে বরফ অতিরিক্ত পরিমাণে দিয়ে দিছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।